বৃষরাশির বন্ধুরা, এপ্রিল মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুক্রদেব আপনাদের রাশি লগ্নে আসছে, আর এটা শুক্রদেবের নিজস্ব ঘর। চেহারায় আকর্ষণ বাড়বে, নতুন প্রেমও সম্ভব, সৃজনশীল কাজে সাফল্য। কিন্তু সাবধান, প্রথমার্ধ একটু কঠিন হবে। স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু পাওয়ারফুল রেমেডিজও শেয়ার করেছি, যেগুলো ফলো করলে অনেক সমস্যা এড়াতে পারবেন। ভিডিও শুরুর আগে একটা অনুরোধ, আপনারা যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব বৃষ রাশি লগ্ন সাপেক্ষে এ মাসে গ্রহদের সঞ্চার। শুক্র রাশি লগ্নে গোচর করবে 19 এপ্রিল। দ্বিতীয় ঘরে মার্গী গতির বৃহস্পতি আছেন, চতুর্থে কেতু, দশমে রাহু এবং 10 এপ্রিল অবধি সেখানে বুধও অবস্থান করবেন। একাদশে 14 এপ্রিল অবধি রবির অবস্থান, সাথে আছে শনি। বুধ আসছে 10 এপ্রিল এবং 2 এপ্রিল মঙ্গলেরও সঞ্চার হচ্ছে। দ্বাদশে রবি প্রবেশ করবেন 14 এপ্রিল এবং 19 এপ্রিল অবধি শুক্রদেবেরও দ্বাদশে অবস্থান থাকবে। এপ্রিল মাসে থাকছে কালসর্পযোগ, যেটা এ মাসকে একটু চ্যালেঞ্জিং করে তুলবে। যাদের বৃষ রাশি এবং লগ্ন দুজনের ক্ষেত্রেই এই ভিডিও প্রযোজ্য। প্রথমেই শুরু করব অর্থভাগ্য দিয়ে। অর্থের দিক থেকে এপ্রিল মাস মিশ্র ফলের মাস, কিন্তু এ মাসে ব্যয়ভাবও প্রচণ্ড প্রবল থাকবে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে মার্গী গতিতে রয়েছেন। দ্বিতীয় ঘর মানে ধনস্থান, আয় বৃদ্ধি পাবেই, নতুন ইনকামের সুযোগ আসবে। মঙ্গল 2 এপ্রিল থেকে একাদশে অর্থাৎ লাভের ঘরে, বন্ধু বান্ধবের মাধ্যমে, প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে টাকা আসবে। শুক্র রাশি লগ্নে প্রবেশ করবে 19 এপ্রিল। আপনার ব্যক্তিত্ব বাড়বে, মানুষ আপনাকে সাহায্য করবে, কিন্তু সাবধান, ব্যয়ভাবও প্রবল। মাসের প্রথম দিকে তুলনামূলকভাবে খরচা অনেক বেশি হবে, বিশেষ করে লাক্সারিয়াস আইটেম, সাজ সজ্জা, বিলাসিতা। তবে সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার যোগ নেই। বড় বিনিয়োগ 19 এপ্রিলের পরে করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলুন প্রথমার্ধে। কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস কিন্তু একটু চ্যালেঞ্জিং, কিন্তু সম্ভাবনাময়। রাহু দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে এবং 10 এপ্রিল পর্যন্ত বুধও দশম ঘরে অবস্থান করবেন। এর মানে কাজে কনফিউশন বাড়তে পারে, মানসিক চাপ বাড়বে, আপনি যে কাজ করবেন তার স্বীকৃতি আপনি পাবেন না। 10 এপ্রিলের পর বুধ একাদশ ঘরে যাবে এবং শনির সাথে যুক্ত হবে, তখন কিছুটা ভালো ফলের আশা করতে পারেন। তখন আপনার পরিশ্রম আপনার ফল দেবে, বন্ধু বান্ধবদের সাহায্য পাবেন। 19 এপ্রিল শুক্র আপনার রাশি লগ্নে আসবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, নিজেকে প্রুভ করার সুযোগ পাবেন। শিল্পের সাথে যারা যুক্ত, মানে মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, যে কোনো সৃজনশীল পেশা, তাদের জন্য এই মাস, বিশেষ করে দ্বিতীয়ার্ধ, অত্যন্ত শুভ। শুক্র লগ্ন মানেই সৌন্দর্য, শিল্প এবং সৃজনশীলতায় সাফল্য। ধৈর্য রাখুন, পরিশ্রম চালিয়ে যান, ফল আসবেই। সম্পর্কের ক্ষেত্রে এপ্রিল মাস কিন্তু একটু জটিল। চতুর্থে কেতু, ঘরে সুখের অভাব, মানসিক শান্তির অভাব, নিজেকে ডিপ্রেসড লাগতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে এবং মায়ের সাথে মতপার্থক্য। প্রেমের ক্ষেত্রে প্রথমার্ধ ফেভারেবল নয়। বিবাহের যোগ থাকলেও বিবাহিত জীবনে সংঘাত, প্রবল মতপার্থক্য দেখা দিতে পারে।
ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগতে পারে। 19 এপ্রিলের পর পরিস্থিতি কিছুটা অনুকূলে আসবে। তাই সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন, ইগো না রেখে। 19 এপ্রিলের পর কিছুটা বেটারমেন্ট আপনারা পাবেন। স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট মনোযোগ আপনাদের দিতে হবে। 19 এপ্রিল পর্যন্ত সূর্য অর্থাৎ রবি দ্বাদশ ঘরে। এর ফলে শরীরে ক্লান্তি আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে তারা খুব সাবধানে থাকবেন। ডায়াবেটিস বা সুগারের সমস্যা যাদের আছে তারা নিয়মিত চেক আপে থাকবেন। শারীরিক দুর্বলতা, পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন। বুধ 10 এপ্রিল পর্যন্ত দশম ঘরে রাহুর সাথে। এর ফলে মানসিক চাপও বাড়বে। কাজের পরিস্থিতির চাপে স্বাস্থ্যের যত্নের প্রয়োজন। প্রতিদিন হাঁটার চেষ্টা করুন, পর্যাপ্ত জল খান, সময় মতো ঘুমান, মেডিটেশন করুন মানসিক শান্তির জন্য। ছাত্রছাত্রীদের এপ্রিল মাসে যথেষ্ট কেয়ারফুল থাকা দরকার। মানসিক চাঞ্চল্য দেখা যাবে, পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হবে, ফ্রাস্ট্রেশন আসবে, মনের মধ্যে বিভ্রান্তি আসবে, কি পড়ব কোথায় পড়ব এই নিয়ে কনফিউশন। দশমে বুধ রাহুযুক্ত থাকবে, কিন্তু 19 এপ্রিলের পর থেকে সময়টা অনেকটা ফেভারে আসবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে, উচ্চশিক্ষায় সাফল্যের যোগ। যারা অলরেডি আইনি সমস্যায় রয়েছেন এপ্রিল মাসে সময় তাদের ফেভারে থাকবে, নতুন করে মামলা মোকদ্দমার কোনো যোগ নেই। এপ্রিল মাসে স্টক মার্কেটে অ্যাপ্রোচ শুভ নয়। বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, হাই রিস্ক স্টক এড়িয়ে চলুন। অলরেডি যেটা আছে সেটা হোল্ড করার চেষ্টা করুন, বিশেষত মাসের প্রথমার্ধে। এবার আসি প্রতিকারে। এপ্রিল মাসে বৃষরাশির জন্য বিশেষ কিছু রেমেডি। প্রতি শুক্রবার লক্ষ্মী মাতার পূজা করুন। শুক্র আপনার লগ্নেশ, শুক্রকে এটা শক্তিশালী করবে। সাদা ফুল, সাদা মিষ্টি নিবেদন করুন। কেতুর প্রভাব কমাতে গণেশ পূজা করুন, মানসিক শান্তি ফিরবে, ঘরে সুখ শান্তি বাড়বে। কয়েকটি রং যদি আপনারা এ মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা দৈনন্দিন জীবনে ব্যবহার করেন সেটা প্রতিকারের মতো কাজ করবে। সাদা, হালকা সবুজ এবং নীল রঙের যে কোনো শেড, এবং এ মাসে লাল, মেরুন এবং কালো রং এড়িয়ে চলার চেষ্টা করুন। দর্শক বন্ধুরা, তো এই ছিল আমাদের এপ্রিল মাসে বৃষ রাশি লগ্নের কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস। প্রথমার্ধ কিছুটা চ্যালেঞ্জিং, কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট সময় আপনাদের অনুকূলে থাকবে, বিশেষত 19 এপ্রিলের পর থেকে। দর্শক বন্ধু, আপনাদের কাছে একটা নিবেদন, এরকম অ্যাস্ট্রোলজিক্যাল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।